বুধবারের স্পোর্টস্কোপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করব জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতার ফল দিয়ে, অর্থাৎ ডক্টর বিসি রায় ট্রফি। এই ট্রফির ফাইনালে বাংলা পরাজিত হয়েছে মণিপুরের কাছে ৩-০ গোলে। মণিপুর দলটি প্রথম থেকেই দাপট নিয়ে খেলতে থাকে এবং বাংলাকে পর্যদস্ত করে। বাংলা গতবারের চ্যাম্পিয়ন, এবার তারা কিন্তু সুনামের সঙ্গে খেলতে পারেনি ফাইনালে মণিপুর প্রথম দিকে 2টি গোল করে এবং শেষ পর্বে 1টি গোল করে তারা ৩-০ গোলে বাংলার বিজয় যাত্রা অব্যাহতি দিয়ে দেয়। এবং বাংলা যে জাতীয় জুনিয়র ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারলো না, সেটি নিঃসন্দেহে বাংলার কোচ ফাল্গুনী দত্তের কাছে এক হতাশাজনক খবর। কারণ ফাল্গুনী দত্ত চেয়েছিলেন যে বাংলা এবারে চ্যাম্পিয়ন হয়ে ফিরুক, কিন্তু ফাল্গুনী দত্ত সাফল্য লাভ করতে পারলেন না এই টুর্নামেন্টে। বাংলা জাতীয় জুনিয়র ফুটবলে ৩-০ গোলে পরাজিত হলো মণিপুরের কাছে, যে মণিপুর গোটা টুর্নামেন্টে ভালো খেলে এবং গোলের মালা পুলিয়ে বিপক্ষ দলকে একের পর এক ম্যাচ জিতে সাফল্যের সীমান্তবর্তী হয়েছে। সেই মণিপুরের কাছে পর্যদস্ত হলো বাংলা। এবং বাংলার খেলোয়াড়রা রীতিমতো রাজদীপ পাল এবং আরেকজন খেলোয়াড়, তিনি রীতিমতো সারা জাগিয়েছিলেন, কিন্তু সারা জাগালেও শেষ রক্ষা হলো না। রাজদীপ পাল সবকটি ম্যাচ খেলে 7টি গোল করেছিলেন, কিন্তু তিনি ফাইনালে কোনো গোল করতে পারেননি, যে কারণে মণিপুর ৩-০ গোলে জয়লাভ করলো। এবং মণিপুরের এই জয়লাভ নিঃসন্দেহে বাংলার ক্রীড়ানুরাগীদের কাছে এক দুঃখদায়ক খবর বটে, কিন্তু ভারতীয় ফুটবলের একটি সুখের অনুভূতি এই মুহূর্তে বয়ে যাচ্ছে। ভারতীয় ফুটবল দল ডানা কাপে চ্যাম্পিয়ন হয়েছে। ডানা কাপে চ্যাম্পিয়ন মানে বলা হয় যে ন্যাশনাল ইউথ চ্যাম্পিয়নশিপ বা ইন্টারন্যাশনাল ইউথ চ্যাম্পিয়নশিপ। এই ডানা কাপটিকে বলা হয়। প্রথমবারের জন্য মিনার্ভা এফসি ফুটবল ক্লাব বা একাডেমি ফুটবল ক্লাব এই প্রতিযোগিতায় জয়লাভ করলো। মিনার্ভা একাডেমি ফুটবল ক্লাব, ডানা ক্লাব জয় হয়েছে। গোথিয়া কাপে তারা ইতিমধ্যেই চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিল, কিন্তু গোথিয়া কাপে তারা গতবার চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে। ডানা কাপে তারা এই প্রথমবার চ্যাম্পিয়ন হলো এবং প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তারা মাল্টার কেএফএফ দলকে হারিয়েছে ফাইনালে 15-0 গোলে। 15-0 গোলে পরাজয় খুব বড় ব্যাপার নয়, কিন্তু বড় ব্যাপার যেটি সেটি হচ্ছে এই ডানা কাপে মিনার্ভা এফসির এক খেলোয়াড় হ্যাট্রিক করেছেন এবং অন্য খেলোয়াড়রা পর্যায়ক্রমে গোল করেছেন। 15-0 গোলে মাল্টার কেএফএফ দলকে হারিয়ে তারা ডানা কাপে চ্যাম্পিয়ন হয়েছে। ডানা কাপে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে তারা অসাধারণ একটি ভূমিকা নিল ভারতীয় ফুটবলে। ভারতীয় ফুটবল ক্ষয়িষ্ণু অবস্থায় রয়েছে এবং ভারতীয় ফুটবল দল 133 নম্বরে নেমে গেছে ফিফা র্যাঙ্কিং এ। সেই সময় ডানা ক্লাবে জয় এবং গোথিয়া কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তাদের টাইটেল হাসিল করা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। মিনার্ভা পাঞ্জাবের দল, পাঞ্জাবের সেই দলটি মিনার্ভা একাডেমি ফুটবল ক্লাব সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডানা কাপে। এই খবরটি জানালাম আমরা আজকের স্পোর্টস্কোপে। এবার যে খবরটি দিকে যাবো সেটি হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে শেষ টেস্ট ম্যাচ খেলা শুরু হচ্ছে ওভালে এই খেলায় শুভমন গিল এবং বেন স্টোকস বৃহস্পতিবার টস করবেন। টস যদি জিতবেন তিনি যে বাড়তি অ্যাডভান্টেজ পাবেন তা বলতে পারে অপেক্ষা রাখে না। ইংল্যান্ড দল একজন খেলোয়াড় পরিবর্তন করছে, অন্যদিকে ভারতীয় দলে বেশ কয়েকজন খেলোয়াড় পরিবর্তন হতে পারে। কুলদীপ যাদব দলে অন্তর্ভুক্ত হতে পারেন, আর্শদীপ সিং দলে অন্তর্ভুক্ত হতে পারেন, এমনই খবর পাওয়া যাচ্ছে। জসপ্রীত বুমরাকে অবশ্য চোটের জন্য তার একটি চোট মেরামতির জন্য থেকে শেষ টেস্টটিতে ছুটি দেওয়া হতে পারে, অর্থাৎ 3টি টেস্ট তিনি খেলবেন। 3টি টেস্ট খেলে তিনি শেষ করবেন এই যাত্রা। অর্থাৎ বোঝা যাচ্ছে জসপ্রীত বুমরার জায়গায় অর্শদীপ সিং এর ভারতীয় দলে আসার সম্ভাবনা প্রবল। অন্যদিকে ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল, তিনি কিন্তু রেকর্ডের সামনে রয়েছেন। মাত্র 1 রান করলে তিনি ভারতীয় ক্যাপ্টেনদের মধ্যে সর্বোচ্চ রান অধিকারী হবেন। এই সিরিজে তিনি একই সঙ্গে সুনীল গাভাস্কার এবং ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে দেবার অপেক্ষায় রয়েছেন। 58 রান করলে তিনি সুনীল গাভাস্কার রেকর্ড ভাঙবেন এবং তারপর আরো কিছু রান করলে তিনি অবশ্যই ডন ব্র্যাডম্যানের ভেঙে দেবেন রেকর্ড। সুতরাং শুভমন গিলের দিকে এই টেস্টে সবার নজর থাকবে। শুভমন গিলের সামনে 7টি রেকর্ড ব্রেক করার সম্ভাবনা রয়েছে এই ম্যাচে। এবার আসছি ইস্ট বেঙ্গলের বর্ষ সেরা খেলোয়াড়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। ইস্ট বেঙ্গল ক্লাব তাদের 1 আগস্ট প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রীজেশকে সম্মানিত করবে। এই শ্রীজেশ হচ্ছেন হকি দলের প্রাক্তন খেলোয়াড়। প্যারিস অলিম্পিকে তিনি অসাধারণ গোলরক্ষা করেছেন ভারতীয় দলের হয়ে এবং সেই শ্রীজেশকে সম্মানিত করছেন ভারত গৌরব সম্মানে ইস্ট বেঙ্গল। 1 আগস্ট বিকেল 4টে থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে তারা এই পুরস্কার তুলে দেবে প্রাপকদের হাতে। আরো দেওয়া হবে বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কারও। অর্থাৎ এই খবর জানিয়ে আজকে স্পোর্টস্কোপ শেষ করলাম। স্পোর্টস্কোপ নিয়ে আবার ফিরবো আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার।
ধন্যবাদ।